নিজে রান্না করছি বলে শুধু না, আসলে আমার রান্না তো এত টেস্ট হয়, আপনি খাওয়াতে পারতেন যদি। বাজারে পাঠাইছিলাম, দেখি কি আনছে আজকে। আজকে সেইগুলাই দুপুরের আয়োজন হবে। মুরগি আনতে বলছিলাম, আনছে বেগুন, কপি, শাক, সিম। বেগুনটা আজকে মনে হচ্ছে একদম কচি কচি আছে, সবুজ শাকটা একদম ফ্রেশ আছে। ভাত আর শাক তো তুলে দিয়েছি। চিকেনটা আজকে একটু অন্যভাবে রান্না করবো। লবণ হলুদ একটু মাখিয়ে চিকেন পাইসটা আমি হালকা ভাজি করে তারপর রান্না করবো। আসলে ব্রয়লার মুরগিটা ভাজি করে রান্না করলে ভালো লাগে। মাংসটা এক চুলায় ভাজছি আর এক চুলায় আমি মশলাটা কষাবো। সোমবার দিয়ে দিলাম, তাড়াতাড়ি করার জন্য কত বুদ্ধি করতে হয়। দেখেন কি পরিমাণ জল ছাড়ছে, সেই জন্য ভাজি করে নিতেছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে, ব্লেন্ডারে একটা মশলা করছি, কাজু বাদাম, রসুন, আদা, টমেটো যে মশলাটা করছি দিয়ে দিলাম। চিকেন অল্প লবণ আর হলুদটা মাখাইছি, এখন যে মশলাটা একটু লবণ দিলাম, ধনিয়া, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, জল। মশলাটা এখন আমি ভালো করে কষাবো। মাংসটা তো ভাজে এনেছি দেখাইলাম, মাংসটা ভাজা হইতে মানে মশলাটা কষানো হয়ে যাবে। এভাবে রান্না করলে মাংসটা ভালো লাগে। আলুগুলো তো ভাজবো না, সেই জন্য আগে দিয়ে দেবো, যেহেতু মাংসটা ওখানে ভাজি করতেছি, না হলে এটা আবার সিদ্ধ হবে না। মশলা কষানো হয়ে গেছে, চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন অবশ্য অল্প কিছুক্ষণ লাগবে, নাড়াচাড়া রান্না করতে তার বেশি সময় লাগবে না, একটু ভাজিটা আগেই করে নিলাম। মাঝে মাঝে মনে হয় রান্নাঘরে যুদ্ধ করে, রান্নাঘর এক প্রকার যুদ্ধ করতে। কষানো শেষ, একটু ঝোল দিয়ে দিই অল্প পরিমাণ। সামান্য গরম মশলার গুঁড়া। হয়ে গেছে ঝোলটা। আজকে একটু ভাজি করে অন্যভাবে রান্না করলাম, ছেলের যে কেমন লাগে। মাংস রান্না তো শেষ, এখন সবজিটা হলেই হয়ে যায়। মাংস রান্না তো সবজিটা রান্না করলেই হয়ে যায়। লবণ, হলুদ। মাঝে মাঝে নিজেকে রোবট ভাবতে ইচ্ছে করে, সব কাজ দ্রুত করে ফেলতে পারতাম। সবজি রান্না শেষ, রান্না বাড়ি তো শেষ। ভালো লাগলে একটা লাইক দিবেন অবশ্যই।